আচ্ছা বল, তোমার বাড়ির দুয়ের পায়খানা সদর দরজা আমার একটাই, কেন? ছটা গেল করে। হ্যাঁ? আরে কি খুঁজতেছো বলো? নদীর পাড়ে ছটা। আমি বলেছি তো আমার একমাত্র কন্যা। হ্যাঁ তাই আমার খুঁজছো কেন? বসে, এই যে বসার ভদ্রগৃহে তুমি পদার্পণ করেছো, ভদ্র সমাজ। কেন এভাবে বসার তোমার মুই ফির উপর চুপ বাড়ি পান না। হ্যাঁ আমার ওদিকে ওদিকে ওখানে ওখানে চেয়ারটা ওদিকে বসো, ওইদিকে বসো। তুমি আমার এই গৃহে আচ্ছা পদার্পণ করেছো, আমার একমাত্র আদরের কন্যার জীবনের প্রথমে সম্বন্ধ নেই। তাই আজ আমি তোমাকে সম্মানে করি। মাটিতে না বসে চেয়ারে পদার্পণ করো। ছেলে কি করে, ছেলে পিতা মাতার নাম কি? ছেলের বাড়ি হলো চম্পকনগর। চম্পকনগর, আচ্ছা। ছেলের পিতার নাম চন্দ্রধর বণিক। কি বললে তুমি? তার শেষ পুত্র দুর্লভ লক্ষিন্দর। তোমার বেটির সাথে বিয়েও দেব। চন্দ্রধর বণিক, দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ, তার মায়ের নাম কি জানো? সরকার সুন্দরী। নামটা আপনার অতি পরিচিত পরিচিত মনে হচ্ছে। কেন আছে রে, আমার তো বাণিজ্য ব্যবসা। বাণিজ্য ব্যবসা সকলেই ছিল। হ্যাঁ একটু অপেক্ষা। মেনকা, হ্যাঁ গো না, এদিন আমার হচ্ছে ৩৯ জন লিপিতঙ্গে ধাতা। কার ৩৯টি কি লেখা আছে আমি তা জানি না। আমার কন্যার জীবনের প্রথমে সম্বন্ধ। কোথাকার কথা বলছে তুমি জানো? তুমি হয়তো শুনলে চমকে যাবে। চম্পকনগর অধিপতি বণিকের চন্দ্রধরের একমাত্র পুত্র নাম রেখেছে দুর্লভ লক্ষিন্দর। পূর্ব বণিকের চন্দ্রধরের ৬ পুত্রকে প্রকাশ্য দেবালকে সেবক না মনুষ্য করেছে দংশন। তুমি পারবে? তুমি কি পারবে মা হয়ে একে জেনে শুনে সর্প খাওয়ার গৃহে তোমার কন্যাকে বিবাহ দিতে? না না, আমার কন্যা কি ওই ঘরে কখনো বিয়ে দেওয়া যাবে না। একটু বললাম যে ভেবিস্তি করতে পারছি না আমার কন্যার ৩৯টি কি লেখা আছে। ১০টি নয় ৫টি নয়, আমার আদরের একমাত্র কন্যা। একথা শুনে যে কেউ পিতা মাতা চমকে যাবে। আচ্ছা তুমি ধরো, আমি ওই ভদ্রলোককে একটু বুঝিয়ে আমি বিদায় করে দিচ্ছি। বেশ তাই করো। আর এই যে বসে কি করছো তুমি? কি করছো এদিকে? কি এটা কাজ করি? অভ্যাস। তুমি আমার মেয়ের জন্য সম্বন্ধ এসেছো। হ্যাঁ তাহলে চলো না না না, ওদেরকে নাকি রন্ধনশালাও নাকি রন্ধন হয়ে খাবার তো বার হচ্ছে। আগে ভোজনটা হয়ে যাক। ওদিকে ওইদিকে চলো আইসো, চলো 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 আইসো আইসো চলো হারো হারো। চলো 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 ওইদিকে ওইদিকে। এই যে যাও আপনার হাত দেখো দেখা। ভাবতে পারছি না কোন সাহসে তুমি এসে সহজ জানি নগরে। তুমি কে ভুলে গেছো? বণিকের চন্দ্রধরের ৬ পুত্র ছিল। প্রকাশ্য দেবালকে সেবক না মনসা সংহার করেছে। পুত্রের ইহলোকে ত্যাগ করে পরলোকে গমন করেছে। অতীব সাদরে সিদ্ধি লাভ করে তার একমাত্র পুত্র এসেছে তার গৃহে। নাম রেখেছে আদরের দুর্লভ লক্ষিন্দর। আমি পারিব না আমার ছায় জেনে শুনে একে পিতা মাতা হয়ে একে সর্প খাওয়ার গৃহে একমাত্র কন্যাকে বিবাহ দেবে। কি করবে? তুমি আসতে পারো, তুমি আসতে পারো। এই সম্বন্ধে আমি কথা বেরোচ্ছি। আরে একাই কেন? উজানি নদেশ্বর, আমি বাচ্চার বানিয়ে নাম আমার। একই নামে উজানি নগরে আমি পরিচিত। আর আমি কে? হ্যাঁ